হ্যাঁ হ্যাঁ কি করি এখন আমি? বাচ্চাগুলো তো খিদে পেয়ে গেছে, আমি তো কিছু এখনো করে উঠতে পারলাম না। আটাগুলো এখনো শুকনো হয়ে আছে। আটাগুলো শুকনো কেন? ছাতার মাথা, ভালো লাগে না। আইডিয়া, খুব হাসি পাচ্ছে। খুব হাসি পাচ্ছে। আসো 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 আসো। হাসি হচ্ছে না, আটা কিছু হচ্ছে না, হাসছে। আসো ভাই, আমার তো খুব খিদে পেয়েছে রে। কালকে তো আমরা কোনোই রুটি বানাতে পারিনি। আমার অনেক খিদে পেয়েছে। দাঁড়া, আমি আসছি। বাবা ডাব খায়, দিদি দুধ খায়। এনাও ধরো। থ্যাংক ইউ গঙ্গা। এবার দেখ কত তাড়াতাড়ি আটা। আরে 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 চিমটি কাটছিস কেন? কাজটাও করতে দিচ্ছি। তবে রে দাঁড়া, ঠাম্মাকে যদি আমি না বলে দিচ্ছি, দেখ তোরা পড়তে বস বদমাইশি হচ্ছে। হ্যাঁ পড়তে বসো। আরে আরে ভালো মানুষের ছেলে, হ্যাঁ বেলা তো গড়িয়ে গেল গো। বলি কখন রুটি হবে? কাচ্চা বাচ্চাগুলো কি শুকিয়ে না খেয়ে থাকবে নাকি? হ্যাঁ কি আরম্ভ? এই যা দেখি, যা 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 যা, তোরা ভেতরে যা। দেখে তো বলি কখন রুটি হবে? আমরা কি সব শুকিয়ে থাকবো? ও মা গো, এ তো এখনো আটা মাখাই হয়নি। বলে কখন খাওয়া? দেখি ও বাবা, এত জল ঢেলেছো? হ্যাঁ বলি আমরা তো এই কটা মুনিশি বাবা, এই এত রুটি, পাহাড় প্রমাণ রুটি, এ খাবে কে? না না ঠাম্মা, আসলে না ওই আটা মাখতে গিয়ে জল বেশি পড়ে গিয়েছিল। দেখো কাণ্ড, আটা মাখতে গিয়ে জল বেশি পড়ে গেল। বলি এত রুটি নেচি পাকিয়ে যে রুটিটা করবে। নেচি চেনো নেই? শহরের ছেলে তো। বলি এত রুটি খাবে কে? দেখ শোনো বাচ্চা, আমরা তোমাদের মতো বড় লোক নই, বুঝেছো? যে আমরা শখ করে খাবার দাবার নষ্ট করবো। না কোনো কথা বলবেন, যাও যাও, চলো বসো, দেখি বসো বসো, দেখি একটু আটা ঢালো। এ তো জল হয়ে গেছে বাবা, ঢালো ঢালো, আটা ঢালো। সারাদিন বসে বসে আজকে রুটি করবে, নেচি পাকাতে হবে। দেখি চাটু চাটু নিয়ে এসো। আরে বাবা ওই দেখো চাকি বেলুন কোথা? নেচি পাকিয়ে রুটি রাখো। খুন্তি নিয়ে এসো কোথায়? হ্যাঁ এই রাখো খুন্তি রাখো। আগে জল ঢালো, অল্প করে জল ঢালো। তুমি তাই গো, আমার পরানো জাহাজ, তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো দেখি জাহাজ। কি হয়েছে দেখি, দাও দাও। এই আজ খাবে আমার বাচ্চা কাচ্চা গুলো। হ্যাঁ এই রুটি ছিঁড়ি, এই রুটি পোড়া কপাল, এই রুটি দি
খেলে খেলে খেলে। মৌরি, কোথায় আমি তোমাকে একটু সাহায্য করব তা না, আমার জন্য তোমাকে সারা সকাল না খেয়ে থাকতে হবে। কি হলো? তখন থেকে ঠোঁট ফুলিয়ে আছো যে? কাল রাত্রিরে ওরমভাবে ফোনটা কেটে দিয়েছিলে কেন? ও মা, এখনো রাগ কমেনি বুঝি? আচ্ছা, আজকে সকালে ক্লাসরুমে দেখা হলো, ক্যান্টিনেও দেখা হলো। তখন আশেপাশে অনেক লোকজন ছিল। বুঝতে পেরেছি। তার মানে বাবু সবার সামনে ঠোঁট ফুলাতে লজ্জা পাচ্ছিলেন, তাই তো? তুমি কিন্তু কথাটা এড়িয়ে যাচ্ছ মহুয়া। বলো তো কালকে ফোনটা কেন কেটে দিয়েছিলে? আচ্ছা, আমি কি বাড়িতে একা থাকি অর্ক? তুমি কিছুতেই বুঝতে চাও না। বাবা, দিদিকে তুমি এত ভয় পাও? আমার দিদি তো বাড়িতেই নেই, কিন্তু রঞ্জনাদি আছে। তাকেও না আমি খুব ভয় পাই জানো। আর দিদি বাড়ি থাকলে তো তোমার ফোনটাই তুলতাম না। তোমার দিদি নেই মানে? কোথায় গেছে? আমার দিদি একটা এনজিওতে কাজ করে, সেই কারণেই পলাশডাঙ্গা গেছে। আর পলাশডাঙ্গায় তো আমাদের বাড়ি, কাজেই দিদি নিশ্চয়ই এখন আসবে না। কি স্ট্রেঞ্জ না, নিখিলদার মৌরি বৌদি একই সময় কলকাতা ছেড়ে চলে গেল। ওদের নিশ্চয়ই কোনো একটা কানেকশন আছে, নিশ্চয়ই আছে। তরকারিটা কিরকম অন্যরকম লাগছে বকুল। ওটা আমি রান্না করেছি বাবা, ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে মানে কাঁচা হয়েছে। আরে এরকম তরকারি আমি আর অন্য কোথাও খাইনি জানো, এত ভালো তরকারি বকুল। আমি কি ভাবছি জানো, আমি ভাবছি এরপর থেকে রান্নার দায়িত্বটা ওকেই দিয়ে দেবো। না না ভাই, এই সুযোগে রান্না করতে আমার ছুটি। সত্যি মহিমা, এই মৌরি, এই দেখো। চিঠি, চিঠি এসেছে। চিঠি, এই যে চিঠি। মৌরির নামের চিঠি? মৌরিকে আবার কে চিঠি পাঠালো? ডাক। মা, আমি শুনলাম যে আপনার হার্টের আধার